খুশি আমার আসামি শামসুল ইসলাম ইমন, আমার এই আসামিকে 16 বছর এই মামলায় কাস্টডিতে রাখা হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছি এই ঘটনার সাথে আমার ক্লায়েন্ট শামসুল ইসলাম ইমন কোনোভাবেই জড়িত ছিল না, কিন্তু আমাকে 2008 সাল থেকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 16টা বছর আমি জামিনও পাইনি। আমাদের অমানবিক জীবন যাপন করতে হয়েছে। আমরা মাননীয় আদালতে বারবার বলেছি, মাননীয় আদালত বিচারটা শেষ করেন, বিচারে যা হয় মাথা পেতে নেব। আজকে আমরা এই জন্যই খুশি যে আমার আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং আদালত প্রমাণ করতে পেরেছেন, আমরা রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন শামসুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না এবং তাকে যেসব কথা বলা হচ্ছে তার কোনোভাবেই সে এই মামলা জড়িত নয়। এই জন্য মাননীয় আদালত আমাদেরকে বেকুশের খালাস দিয়েছে, এই জন্য আমরা খুশি। আদালত বলছিল পর্যাপ্ত সাক্ষ্য ছিল না, সাক্ষ্য পক্ষপাতদুষ্ট ছিল। একটা ভাষ্য, এটা হলো পুলিশের ভাষ্য চার্জশিটে, কিন্তু আদালতে এসে সাক্ষ্য প্রমাণ না দিলে তার কোনো দাম নেই। আদালতে এসে বলতে হবে, সেকশন 3 এভিডেন্স অ্যাক্ট, আদালতে এসে সাক্ষীকে বলতে হবে। এটা সুযোগ রাষ্ট্রপক্ষের ছিল। এখন পুলিশ ইচ্ছা মতো চার্জশিট লিখছে, চার্জশিট হলো সাক্ষ্য আইনের 26 ধারার মোতাবেক পুলিশ যত কথাই বলুক নট এভিডেন্স। আমাদের আদালতে যে সাক্ষী যেটা বলবে সেটা এভিডেন্স। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। তো এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ এবং এটা প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম নিষ্পত্তি হয়েছে। কারণ আমাদের ঢাকা শহরে এই একটা মামলাই ছিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল হওয়ার পরে, এটা 2003 সালের মামলা, কিন্তু এটা মামলা বিভিন্ন কারণে রাষ্ট্রপক্ষ সাক্ষী না আনার কারণে, ব্যর্থতার কারণে এটা বলা যাবে না। এটা আদালতে আসামি খালাসপ্রাপ্ত হয়েছে, এই জন্য আমি খুশি এবং আমি বারবার বলার চেষ্টা করেছি যে এই মামলা আমার আসামি শামসুল ইসলাম ইমনকে এই ঘটনার সাথে জড়িত ছিল না। শুধুমাত্র 16টা বছর আমি হাজতে আছি। আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই 16 বছরকে ফিরে দিবে। আমি এখন এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে নিবেদন করব আমার এই 16টা বছর কে ফিরিয়ে দিবে। আমি কোনো জায়গায় জামিন পাই। আপনি কি ক্ষতিপূরণের মামলা করবেন? এখন ওনাদের পরিবারের সাথে আলোচনা করে তারপর আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ। ছিল পরবর্তীতে এটা হাইকোর্টের ডিভিশনের নির্দেশনা অনুযায়ী মামলাটা দ্রুত বিচার আদালত দিয়ে মামলাটা বিচারাধীন ছিল এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আজকে মামলার চূড়ান্ত যে রায় সেটা আজকে দেওয়া হলো। এবং এই মামলায় যে মোট 9 জন আসামি, এই 9 জন আসামির মধ্যে এখানে আলী মোহাম্মদ ভাই ছাড়া আরও বান্টি ইসলাম এরাও এই মামলায় আসামি ছিল। এই 9 জন আসামির বিরুদ্ধে এই মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যে আজকে যে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, যে রায় দিয়েছে, সেখানে 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সেই আসামিরা হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যাবো ভাই, একটা বিষয় হচ্ছিল কোর্ট বলেছে যে সাক্ষীরা গা বাঁচানোর জন্য সাক্ষ্য দিয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের গাফিলতি ছিল কিনা সাক্ষী আনার ক্ষেত্রে? হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। এই মামলায় যে দীর্ঘদিন এই পেন্ডিং ছিল এবং সাক্ষীর জন্য এটা ধার্য ছিল, কিন্তু সাক্ষীদের সেভাবে পাওয়া যায়নি। এই মামলায় মোট 39 জন সাক্ষী ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মামলায় যে আইও সাহেব ছিলেন উনি মারা গেছেন। এই মামলায় যে 164 করেছে, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন, 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। কিন্তু অন্যান্য সাক্ষীরা, এটা আদালতের যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে বিশ্ববিদ্যালয়ের যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হবে। কারণ এই ঘটনা তো সত্য, উনি মার্ডার হয়েছে, ট্রাম্প যে ক্লাব সেখানে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে বান্টি ইসলাম আরেকজন তারা ওখানে ছিল এবং তাদের পরিকল্পনা, তাদের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। অতএব এখানে অন্যান্য সাক্ষী যারা দিয়েছে তারা
প্রত্যেকেই এদের কথা